ছোটবেলায় জন্মদিন সবার কাছেই হয় প্রিয়, তেমনি সারাটা বছর অপেক্ষা করে থাকা দুটো জিনিসের জন্য, এক দুর্গাপুজো আর এক জন্মদিন। তেমনি কিন্তু আজকে গুনগুন বুড়ির জন্মদিন, আর আমরা চলে গেছি গুনগুন বুড়ির জন্য গিফট কিনতে বারাসাতে। তো আজকে তোমাদের সঙ্গে সেই ব্লগটাই শেয়ার করব, তো তোমরা কিন্তু দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি প্রাণসম নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। গুঞ্জার জলটা পানের জল দেখেছি তাই গুঞ্জার জল। কোথায় এসেছিস বল? গুঞ্জাদের বাড়ি, তাই না? এখন হবে কেক কাটিং, তারই অ্যারেঞ্জমেন্ট চলছে। কত সুন্দর করে বেলুন দিয়ে ঘরটা ডেকোরেট করা হয়েছে, তাই না? গুনগুন বুড়ি কিন্তু এবার 7 বছর কমপ্লিট করে 8 বছরে পা দিল। বেলুন ফাটানো হবে তো এখন? গুঞ্জা, ও গুঞ্জা, বেলুন ফাটানো হবে এখন? হবে না, বেলুন ফাটবে না। সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়। এই তো গুনগুন বুড়ি সেদিন হলো, মনে হলো যেন মামা এই তো সেদিন একটা হসপিটাল থেকে পুচকু পরীকে বাড়িতে নিয়ে এলো। কিন্তু এরই মধ্যে দেখতে দেখতে গুনগুন বুড়ি 7 বছর কমপ্লিট করে 8 বছরে পড়ল। আর এখন এই ছোট্ট মেয়েটা পড়াশোনার পাশাপাশি যোগা, ডান্স ক্লাসে সব কিছুতেই পারদর্শী হয়ে উঠেছে। যদিও ওর শরীরের পক্ষে এগুলো একটু ধকল হয়ে উঠলেও ও কিন্তু একদম মন থেকে ভালোবেসে ডান্স করে, যার ফলস্বরূপ আজকের এই শোকেস ভর্তি ট্রফি। ওর ডেডিকেশন আর ইচ্ছে শক্তির কাছে সব কিছুই হার মেনে যায়। তাই আজ শুভ জন্মদিনে ওকে প্রাণ ভরে এই আশীর্বাদই করি, যাতে ও বড় হয়ে একজন বড় মনের মানুষ হয় আর অনেক বড় ডান্সার হয়ে যাতে ও নিজের মনের ইচ্ছে পূরণ করতে পারে। তো ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে টু ইউ গুনগুন বুড়ি। আর এইদিকে প্রাণবাবু মামাইদের কোলে উঠে আদর খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এইদিকে আমরা রয়েছি। আর এই দেখো মিষ্টি ছোট্ট পরীটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর কি আজকে সময় রয়েছে? ও আজকে ভেরি বিজি। ও সব ফ্রেন্ডরা এসেছে, ও তাদের সঙ্গেই আজকে ব্যস্ত। আর এইদিকে সবাই মিলে এখন গল্প গুজব করছে। তো গুনগুন বুড়ি কিন্তু এরই মধ্যে দিদিভাইও হয়ে গেছে, জানো তো? এই যে সেই কিউটি পাই ছোট্ট গুঞ্জা বুড়ি। আর এইদিকে এখন হচ্ছে কেক ডিস্ট্রিবিউশন। তো কেক কাটার পরে সবাইকে এখন কেক দেওয়ার পর্ব চলছে। এইদিকে গুনগুন করছে এখন নাচের অ্যানাউন্সমেন্ট, আর আমি এইদিকে পেয়ে গিয়েছি কেক। আর না, এটা কি বাবা ইচ্ছে আর আগেই বলেছি গুনগুন বুড়ির ডান্স করতে খুব ভালোবাসে, তাও বার্থডের দিন একটা স্টেপ তো বানতাই হ্যায়। তো ঘড়ির কাঁটায় রাত বেজে গিয়েছে এখন 10টা, আর ছাদে ব্যাচও বসিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো এবার এক এক করে সব খাবারের পালা।
তো এখানে বসে গিয়েছে ভাই। আর আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস, কাতলা মাছের কালিয়া, আর রয়েছে চিকেন কষা আর স্যালাড, তার সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি আর একটা করে স্প্রাইটের বোতল। আগেই বললাম অনেক রাত হয়ে গিয়েছে, রাত বেজে গেছে প্রায় 10টা সাড়ে 10টা। তাই প্রাণবাবু এদিকে বসে গিয়েছে খেতে, তার সঙ্গে প্রাণবাবুর মামুও বসে পড়েছে। আর এইদিকে বসেছে আরেক রাউন্ড আড্ডার আসর। বাবা আসেনি, আমার বাবাকে নিয়ে আসবেনি। এরপর আমরাও বসে গিয়েছি, এদিকে বসেছে বোনরা আর ওইদিকে বসেছি আমরা। তো বাবাও বসে পড়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে এবার আমরা চলে যাব বাড়ি। তো এদিকে আমাদের ভেজ ডাল, আলুর চিপস দিয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রান্স ব্লগ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, হাতে যতগুলো সম্ভব ধরেছে ক্যাম্পা তো নিয়ে নিয়েছি। মা একেই বলে হয় মা বাড়ির আবদার। তো ভিন্ডা বুড়ি তো আর কোলের থেকে নামতেই চাইছে না, বুঝতেই পেরেছি সবাই এবার চলে যাবে। তো তার জন্য ও যাবে আমাদের সঙ্গে। খেলা করছিলি লাগবে তো পরে আবার নিয়ে নাও না, এখন লাগবে ফেটে গেলে আবার নিয়ে নাও, একটা এক্সট্রা একটা নিয়ে নাও, বলা যায় এক্সট্রা একটা নিয়ে নাও। ওটা ফেটে গেলে আবার কি যাবে না, যাবে ওটা করে নিস। টাটা টাটা টাটা। হ্যাঁ টাটা বলো আবার।